আজকে একটা ভিডিও বানাই। প্রথমত অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখো, লাইক কমেন্ট করো বা মোটামুটি দেখো, তাদেরকে অনেক ধন্যবাদ। কিন্তু তাদেরকে আমি চেষ্টা করব আমার সামনে যে ভিডিওগুলো আসে সবগুলো ভিডিও দেখা। আর আমাদের উচিত যারা মোটামুটি কন্টেন্ট ক্রিয়েটর বা কি পেজ নিয়ে কাজ করে তাদের পুরো ভিডিও দেখে কমেন্ট করা। আর যারা আমার ভিডিও দেখো নাকি না দেখো জানি না, কিন্তু একটা সহজ কমেন্ট করে দাও যে আপু আমার পরিবারে আইসো, আমার পেজে আইসে একটু ঘুরে যাইও, লাইক কমেন্ট করিও। বা এমনও কিছু কমেন্ট পাইছি যারা বলে যে সাপোর্ট দিতেছো না, আমি সবসময় সাপোর্ট করি, এখন থেকে আর করবো না। তাদেরকে বলি, কারোর যদি ভিডিও আমার দেখতে ইচ্ছে না করে দেখবা না, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এমনিতে তো আমি সবার ভিডিও দেখি, সামনে আসলে সবার ভিডিও দেখার চেষ্টা করি। কিন্তু যারা এই কমেন্টগুলো করো যে আমার পরিবারে আসো, আমি তোমার পরিবারে গেছি, হ্যান ত্যান, আমাকে সাপোর্ট করো, আমাকে লাইক করো, ফলো করো, আমি তোমাকে ফলো করছি, এদেরকে তো আমি মোট কথা এদের পেজে ঢুকবোই না, মানে এদের কমেন্টের কোনো রিপ্লাই দিব না। কারণ এটা আমার একদম অপছন্দ। আর এটা সম্পূর্ণ ফেসবুকের গাইডলাইনের বাইরে। আমরা যারা মোটামুটি কাজ করি সবাই জানি যে ফেসবুকের কিছু রুলস আছে, নিয়ম আছে, যেটা করাই যাবে না। যেটার কারণে হয়তো বা তোমার পেজেও ইস্যু আসতেছে, তোমার জন্য আমার পেজটাও সমস্যা হচ্ছে। এটার কারণে রিচ এঙ্গেজমেন্ট একদমই ডাউন হয়ে যাচ্ছে। তো একান্তই তাদের প্রতি এই মেসেজটা যে প্লিজ ভিডিও দেখার হলে দেখবে, না দেখার হলে দেখবে না, কিন্তু অন্তত এই কমেন্টগুলো আমাকে করবা না যে আমার পেজে আসো, আমি তোমার পেজে গেছি, তোমাকে আমি সাপোর্ট করলাম, তুমিও আমাকে একটু সাপোর্ট করো, হ্যান ত্যান, আমার বাড়ি আসো, ঘুরে যাও। কী রে ভাই, পেজ নিয়ে কাজ করো, যার ভালো লাগবে ভিডিও দেখবে, যার ভালো লাগবে না দেখবে না, এটা একটা নর্মাল ভাই। এত এত এগুলো কি? আজকের থেকে অন্তত এইসব কমেন্টগুলো আমাকে কইরো না। এগুলো তোমার পেজ যেমন ডাউন করতেছো, সেম আমার পেজের 12টা বাজাই দিতেছো। পেজ জিনিসটা অনেক শখের, মানে এটা ছোট থেকে আস্তে আস্তে করে বড় করা। এখন তোমার জন্য যদি আমার পেজের ক্ষতি হয়, এটা তো ঠিক না। তো একান্তই অনুরোধ, এইসব কমেন্টগুলো আমাকে কেউ করবা না, ঠিক আছে? মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর নিয়ামতে না এত পরিমাণ বড়ই হইছে, ফুল হইছে। এবার যদি বড়ই হয় মাশাল্লাহ, গাছ পুরো ঝুঁকি ধরব। আসলে আল্লাহর নিয়ামত। এই গাছটার তো প্রতি বছরই মোটামুটি ভালোই বড়ই ধরে, কিন্তু এবার তো দেখতেছি মাশাল্লাহ এত পরিমাণ ফুল আসছে, এত পরিমাণ, মানে ছোট ছোট বড়ই দেখে আমার মনটা ভালো হয়ে গেছে, খুবই ভালো লাগলো। ছাদে আসলে বিকেলে আসলেই খুবই ভালো লাগে, আর পরিবেশটাও খুব সুন্দর, তাই না? আল্লাহ হাফেজ।